আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। সূচক এবং লগারিদম বোঝার আগে আমাকে বুঝতে হবে সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকেই বলা হয় সূচকীয় রাশি। এই সূচকীয় রাশির কাজটা কি আসলে? দেখো, এখানে তাকাও। মনে করো 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এখানে কয়টা 2 আছে? 4টা 2 আছে। আচ্ছা, 4টা 2 গুণ করলে কত হয়? সেটাকে সূচকীয় আকারে এভাবে লেখা হয় 2 এর উপর 4, 2 টু দি পাওয়ার 4। কীভাবে লেখা হয়? 2 টু দি পাওয়ার 4 আকারে লেখা হয়। আচ্ছা, আবার এখানে দেখো কয়টা 3 গুণ অবস্থায় আছে? 1 2 3 4 5টা, তাহলে আমি লিখব 2 এর উপর 5। আবার এখানে কয়টা এই গুণ অবস্থায় আছে? 3টা, ওটার উপর কত দিব? 3। এখানে কয়টা বি গুণ অবস্থায় আছে? 1 2 3 4টা, তাহলে বি এর উপর কত দিব? 4। এখানে কয়টা বি আছে? 1টা 2টা 3টা, আর 3 কয়টা? 1টা 2টা 3টা, তাহলে 3 এর উপর দিব 3 এবং বি এর উপর দিব 3 অথবা কিউব, যেটাই বলি। আচ্ছা, বেসিক্যালি এই যে ভিতরে আমি যেটা রাখতেছি সেটাকে বলতেছি ভিত্তি। ইংলিশে কি বলা হয়? বেস বলা হয়। ইংলিশে কি বলা হয়? বেস। আর অপরদিকে যে সূচকের আরও অনেক নাম রয়েছে। হতে পারে এর নাম হলো পাওয়ার, হতে পারে এর নাম হলো ঘাত, হতে পারে এরই নাম হলো ইন্ডেক্স। তো এই যে এ টু দি পাওয়ার এন দিছি, তার মানে এটা এন সংখ্যক এন পরস্পর গুণ হয়ে যে বিশাল আকৃতির সংখ্যা হবে, সে সংখ্যাকে আমি ছোট্ট আকারে প্রকাশ করতেছি এ টু দি পাওয়ার এন দিয়ে। তাহলে এইখানে তাকাও, এখানে আমার ভিত্তিকে, এখানে আমার ভিত্তি 2, এখানে আমার ভিত্তিকে 5 বা 5, এখানে আমার ভিত্তিকে এ, এখানে আমার ভিত্তিকে বি, এখানে আমার ভিত্তি 2টা আছে, একটা হলো 3 আর একটা হলো বি। এখানে আমার ঘাত কত? 4। এখানে আমার ঘাত 2, এখানে আমার ঘাত 3, এখানে আমার ঘাত 4, এখানে আমার ঘাত 3তেও 3, আর বি এর উপরেও কি আছে? 3 আছে। আশা করি এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পেরেছ। তো সূচকীয় রাশির মূল উদ্দেশ্য হলো কোনো বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করা। যেমন এখানে দেখো 2 2 × 4, 4 × 8, 8 × 16, 16 যে কথা, 2 টু দি পাওয়ার 4 মানেও সে কথা। ব্যাপারগুলোকে আমি তোমাদের বোঝাতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। সো বেসিক্যালি আমার 4.1 আমার যে সূত্রগুলো লাগবে, সেই সূত্রগুলো যদি আমি লিস্ট আপ করি তাহলে পাবো এ টু দি পাওয়ার এন গুণন এ টু দি পাওয়ার এম, অর্থাৎ ভিত্তিগুলো সেম বা বেসগুলো সেম রেখে যদি কোনো সূচকীয় রাশির গুণ হয়, এই সেম বেসগুলোর মধ্যে একটা বেস নিব। কয়টা বেস নিব? একটা বেসকে নেব, আর উপরের যে পাওয়ারগুলো থাকবে সেগুলো যোগ হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই হবে তখনই যখন আমার বেসগুলো সেম হবে, বাট সূচকগুলো ডিফারেন্ট হবে। ওকে, তো এ টু দি পাওয়ার এন গুণন এ টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এন প্লাস এম। আমার সাথে বলো, এ টু দি পাওয়ার এন গুণন এ টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এন প্লাস এম। আর আরেকবার বলতেছি, এ টু দি পাওয়ার এন গুণন এ টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এন প্লাস এম। এটা একটা গেল একটা সূত্র, একে বলা হয়। আচ্ছা, কি বলে বলুক, আগে এক কথা বলি, গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, ছাতা থাকলে দুজনের মাঝে ভাগ হয়ে যাবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে। দেখো, এ টু দি পাওয়ার এন ভাগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এন মাইনাস এম। ভাগ থাকলে বিয়োগ হবে, এ টু দি পাওয়ার এন ভাগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এন মাইনাস এম। এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এন মাইনাস এম। আবার এ বি এদের উপর পাওয়ার যদি এন থাকে, তাহলে একবার এই এনটা যাবে বা পাওয়ারটা যাবে একবার এ এর উপর, একবার যাবে বি এর উপর। আবার উল্টা দিক থেকে এটাও সম্ভব যে এ এর উপর এন আছে, বি এর উপর এন আছে, আমি এ বি কমন নিয়ে এই পাওয়ারটা দুজনের উপর ব্র্যাকেট দিয়ে দিলাম, সেক্ষেত্রেও হবে। আবার বি ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই বি, এর উপর আছে এন, তাহলে একবার হবে এ এর উপর এন ডিভাইডেড বাই বি এর উপর এন। এবার এ টু দি পাওয়ার এন, তার উপরে আবার পাওয়ার হলো এম, মানে পাওয়ারের উপরে পাওয়ার, সেক্ষেত্রে হবে এ টু দি পাওয়ার এন গুণন এম। মাথায় রাখবা, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে। এরপর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, এ টু দি পাওয়ার 0 মানে
1 a টু দি পাওয়ার -n মানে হলো মাথায় রাখবা এই মাইনাসের কাজটা মাইনাসটা 1 বাই করে দিবে, মাইনাসটা কি করে দিবে 1 বাই করে দিবে, মাইনাসটা কি করে দিবে 1 বাই করে দিবে। সেটা কি যে a টু দি পাওয়ার -n সমান সমান 1 বাই a টু দি পাওয়ার n। বুঝি নাই? আচ্ছা আমি আরেকবার বুঝাই বলি। মনে করো আমি লিখলাম যে a টু দি পাওয়ার -2, তাহলে কত লিখব 1 বাই a টু দি পাওয়ার 2, a টু দি পাওয়ার -3 1 বাই a টু দি পাওয়ার 3, এই যে a টু দি পাওয়ার -5 তাহলে হবে 1 বাই a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার -6 তাহলে কত হবে 1 বাই a টু দি পাওয়ার 6। আমি কি বুঝাইতে পারছি? এখানে মাইনাসের কাজটা হলো 1 বাই করে দেওয়া, আর কিচ্ছু না। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, এই পুরো টপিকটাও তোমরা বুঝতে পেরেছো। মাথায় রাখবা এটাকে বলা হচ্ছে ভিত্তি বা বেস, আর উপরটাকে বলা হচ্ছে পাওয়ার বা খাত। এখন আমি কথাটাকে একটু উল্টো দিক থেকে বলি। যদি আমি বলি যে কোনো কিছুর উপর পাওয়ার হলো 4, মনে করো এর উপর পাওয়ার হলো 3, এর উপর পাওয়ার 3 মানে কি 3টা এ গুণ অবস্থায় আছে। আমি যদি বলি যে বি এর উপর পাওয়ার হলো 5, তার মানে কি 5টা 5 মানে 5টা বি গুণ অবস্থায় আছে। কারা গুণ অবস্থায় আছে? 5টা বি গুণ অবস্থায় আছে। এই যে 1 2 3 4 5, 5টা বি গুণ অবস্থায় থাকলে যা হবে তা দেখো সূচকীয় আকারে প্রকাশ করাটা সহজ। তো সূচকের ব্যবহার হলো কিভাবে বড় জিনিসকে ছোটোভাবে রিপ্রেজেন্ট করা যায়। ওকে, সো এই হলো বেসিক্যালি মূল ব্যাপারটা। এখানে বি হলো ভিত্তি আর 5 হলো এখানে বেস। আশা করি তোমরা ব্যাপারটা ধরতে পেরেছো। কিউব। আচ্ছা, এটা হলো উদাহরণ 1-এর ক নাম্বার। উদাহরণ 1-এর ক নাম্বার আমরা কেমনে করব? দেখো বেসগুলো এগুলো সেম, তো আমরা একটা বেস নিতে পারি, উপরেরটা বিয়োগ হবে নিচেরটা, উপরেরটা বিয়োগ হলো নিচেরটা। করলে আমি কি পাচ্ছি? করলে পাচ্ছি 5-এর মধ্যে দেখো 2 - 3 প্লাসের 2 মাইনাসের 3। বেসিক্যালি আমার কাছে কি থাকতেছে মাইনাসের বেশি, কত 1 বেশি, তাহলে -1। একটু আগে জানলাম আমরা মাইনাস মানে 1 ডিভাইডেড বাই 5-এর উপর 1, তার মানে আমি কী পাবো 1/5। এটাই হলো এই ম্যাথের অ্যান্সার। এরপরে ক শেষ। খ নাম্বার ম্যাথ আমাকে কি বলছে? খ নাম্বার ম্যাথটা তো আরও ইন্টারেস্টিং। খ নাম্বার ম্যাথ আমাকে বলছে হলো 2 ডিভাইডেড বাই 3 এর উপর হলো পাওয়ার হলো 5 গুণন 2 ডিভাইডেড বাই 3 এর উপর পাওয়ার হলো -5। তাহলে আমি কী করতে হবে? মনে করি পুরোটাই বেস, এটা পাওয়ার, এটা পাওয়ার। তাহলে আমি কী লিখবো? একটা বেস কমন নিব, নেওয়ার পরে এই পাওয়ার এবং এই পাওয়ার গুণ থাকলে যেন কী হয় যোগ হয়, যোগ করে দেবো। তাহলে 5 প্লাস দিয়ে লিখলাম হলো -5। আশা করি এখানে কারো কোনো আপত্তি নাই। তাহলে এখানে কি পড়ে থাকতেছে? এখানে থাকতেছে 2 ডিভাইডেড বাই 3 এর উপরে 5 প্লাসে মাইনাস হয়ে যাবে -5 তার মানে কি থাকে 2 ডিভাইডেড বাই 3 এর উপর হলো 0, আর কোনো কিছুর উপর 0 মানে 1। আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আছে আমাদের কি উদাহরণ 2। আচ্ছা, উদাহরণ 2-এর ক নাম্বার ম্যাথটা, 2-এর ক। উদাহরণ 2-এর ক নাম্বার ম্যাথ কি বলছে? আমাকে বলছে হলো 5 টু দি পাওয়ার 4 গুণন 8 ইন্টু কত? ইন্টু হলো 16 ডিভাইডেড বাই 8 ইন্টু নিচে কি 8 না 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125। আচ্ছা, এই ম্যাথটা আমরা কীভাবে করবো? দেখো আমি যদি 8কে ভাঙি, কোথায় দেখাবো তোমাকে? এখানে দেখো, যদি আমি 8কে ভাঙি তাহলে 2 দিয়ে ভাঙলে 4, একে 2 দিয়ে ভাঙলে 2। আবার আমি যদি 16কে ভাঙি, 2 দিয়ে ভাঙলে কত পাবো? 8, 8কে 2 দিয়ে ভাঙলে পাবো হলো 4, 4কে 2 দিয়ে ভাঙলে পাবো 2। এরপর 125-রে 5 দিয়ে ভাঙলে আমি পাবো 25, 25-রে 5 দিয়ে ভাঙলে আমি পাবো 5। তাহলে আমি এখানে রাখলাম 5 টু দি পাওয়ার 4 গুণন 8-এর জায়গায় লিখলাম 1 2 3টা 2 গুণ হবে, তার 2-এর উপর কিউব গুণন 16-র জায়গায় আমি রাখতেছি 1 2 3 4টা 2 গুণ হবে 2-এর উপর 4, নিচে হলো 2-এর উপর 5। এরপরে গুণন 125-এর জায়গায় আমি লিখলাম 1 2 3টা 5, তাহলে 5-এর উপর কিউব। এখন তাকাও, এর বেস আর এর বেস সেম না? আমি লিখলাম 5-এর উপর 4 ডিভাইডেড বাই 5-এর উপর কিউব গুণন
উপরে কি আছে 2 এর উপর 3 গুণন 2 এর উপর 4, নিচে আছে 2 এর উপর 5। এখন দেখো এটা ভাগ অবস্থায় আছে, তো একটা 5 কমন নিলে উপরেরটা বিয়োগ হবে নিচেরটা। এরা গুণ অবস্থায় আছে, সেজন্য আমি একটা 2 নিলে এটা গুণের জন্য এই দুইটার হবে যোগ, অর্থাৎ 3 + 4। আর নিচেরটা আছে ভাগ অবস্থা, সেজন্য হয়ে গেল -5। যেটা ভাগে আছে সেটা মাইনাস, আর যেটা গুণে আছে সেটা যোগ হবে। একদম সিম্পল লজিক। তাহলে আমি এখানে কি পাচ্ছি? বেসিক্যালি পাচ্ছি 5 এর উপর 1 গুণন 4 থেকে 3 গেলে 1 থাকে, আর 4 3 7, 7 থেকে 5 গেলে থাকে 2 এর উপর 2। তাহলে কি থাকতেছে এখানে? 5 গুণন 2 2 গুণন 4, তার মানে কত আসবে? 20। এই হলো আমার উদাহরণ 2 এর ক। আশা করি এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। সো এরপরে আমরা যে ম্যাথটা দেখব সেটা উদাহরণ 3 দেখব। উদাহরণ 3 আমাকে বেসিক্যালি কি বলছে? উদাহরণ 3, আচ্ছা আমি তাহলে এগুলো মিশাই নাকি? আশা করি তোলা শেষ তোমাদের। উদাহরণ 3, 2 এর খ বাকি থাকলো, আমি ওটা একবারে করাই দিব। তো উদাহরণ 3 দেখো, উদাহরণ 3 আমাকে কি বলছে? হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন? কোয়েশ্চেনটা হলো, কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হলো a টু দি পাওয়ার p ইন্টু q মাইনাস r ইন্টু a টু দি পাওয়ার হলো q ইন্টু r মাইনাস p, এরপরে হলো a টু দি পাওয়ার r ইন্টু কি হবে? p মাইনাস q। তাহলে p ইন্টু q মাইনাস r, q ইন্টু r মাইনাস p, আর r ইন্টু p মাইনাস q। এর মান আমাকে কত দেখাতে হবে? এর মান আমাকে দেখাতে হবে হলো 1। সো এই ম্যাথটা আমি কীভাবে করব? তাকাও, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে আমি এর উপর লিখব p ইন্টু কিউ মাইনাস আর, আবার এর উপর হবে কিউ ইন্টু আর মাইনাস পি, এরপরে হবে এর উপর, হ্যাঁ এর উপর আর ইন্টু পি মাইনাস কিউ। দেখো একবার এর সাথে এর গুণ, তারপর এর সাথে এর গুণ, আবার এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। তাহলে আমি কি পাচ্ছি? এর উপর পি কিউ গুণ করলে পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস, এটা আসবে পি আর। আবার এর উপর কিউ আর গুণ করলে কিউ আর, পি আর কিউ গুণ করলে মাইনাস পি কিউ। আবার এর উপর এটা গুণ করলে আসবে পি আর গুণ করলে আসবে পি আর মাইনাস হলো কিউ আর। এই যা পর্যন্ত ক্লিয়ার? এরপরে এ এ এ সেম, এ যদি কমন নেই যেহেতু এরা গুণ অবস্থায় আছে, উপরের পাওয়ারগুলো যোগ হবে, উপরের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে আমি লিখব পি কিউ মাইনাস হলো পি আর, এই গুণের জন্য একটা প্লাস দিলাম, দিয়ে লিখলাম কিউ আর মাইনাস পি কিউ, তারপর আবার প্লাস দিয়ে পি আর মাইনাস কিউ আর। দেখো মাইনাসের কিউ আর প্লাসের কিউ আর কাটাকাটি যায়, মাইনাসের পি আর প্লাসের পি আর কাটাকাটি যায়, মাইনাসের পি কিউ আর প্লাসের পি কিউ কাটাকাটি যায়, গেলে বেসিক্যালি কী পড়ে থাকে? কেউ পড়ে থাকে না। দ্যাটস ওয়াই এর উপর কী হবে? 0, আর কোনো কিছুর উপর 0 মানে 1। এই হলো এই অঙ্কের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। কোশ্চেন ছিল এ টু দি পাওয়ার পি ইন্টু কিউ মাইনাস আর, এ টু দি পাওয়ার কিউ ইন্টু পি মাইনাস কিউ, এ টু দি পাওয়ার পি আর মাইনাস পি, এ টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ। প্রথমে আমি পাওয়ারে গুণ করে দিব, গুণ করে দেওয়ার পরে যেহেতু বেসগুলো সেম সেহেতু আমি যোগ করে দিব, তারপর মিলাইলেই দেখবো সবগুলো কাটাকাটি গিয়ে আলটিমেটলি 0 থাকতেছে। আর কোনো কিছুর সাথে 0 থাকা মানে এটার মান হলো 1। এটা ছিল আমাদের উদাহরণ 3। এরপরে কি আছে? উদাহরণ 2 এর খ, যেটা আমি স্কিপ করে গেছি। আসো উদাহরণ 2 এর খ, উদাহরণ 2 এর খ বেসিক্যালি কি বলছে আমাকে? আসো দেখি। উদাহরণ 2 এর খ আমাকে বলছে কোথায়? 3.2 টু দি পাওয়ার n, 3 পয়েন্ট কোথায়? কোশ্চেনও ফাঁকি দিচ্ছে। তারপর হলো -4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 2
ডিভাইডেড বাই 2 to the power n minus 2 to the power n minus 1, 2 to the power n minus 1. ওকে, দেখো আমরা জানছি ভাগ মানে হলো ভাগের ক্ষেত্রে মাইনাস হয়ে যাইত, তাই তো? সো এই মানটা আমরা কীভাবে করবো? এই যে 3 2 to the power n minus 4, 4টার এইভাবে লেখা যায় না যে 4 জায়গায় কি রাখবো? রাখা যাইতে পারে, হ্যাঁ 4 জায়গায় থাক। 2 এর উপর আমি দিলাম n, -2 এর উপর দিলাম আমি হলো -2। এরপরে এখানে কি থাকছে দেখো, 2 এর উপর n মাইনাস 2 এর উপর n ইন্টু 2 এর উপর -1, এটাকে ভাগ করে দিলাম। কেমনে ভাগ করে দিচ্ছি? মনে করো এর উপর n গুণন বা ভাগ আছে এর উপর 5, এটা কি লিখতাম? এর উপর n -5 লিখতাম না? এইভাবে লেখা যায় না যে এর উপর n আর এর উপর -5, এভাবে যে আমি লিখতাম গুণ করলে, ঠিক আছে? এর উপর n প্লাস দিয়ে -5, আলটিমেটলি পাইতাম এর উপর n -5। দেখো এইটা যে কথা, এটাও কিন্তু সে কথা, বাট এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স আছে। এটা আমি ভাগ ফল আকারে দেখাইছি, এটাকে আমি গুণ ফল আকারে দেখাইছি, দুটার মধ্যে কিন্তু কিছু না কিছু ডিফারেন্স আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখানেও আমি সেম কাহিনী করছি। এরপরে আমি উপর থেকে যে 2n কমন নিই, তাহলে কি থাকে? এখানে পড়ে থাকে একটা 3, আর এখানে পড়ে থাকে 4 ইন্টু 2 to the power -2। এরপরে এখানে কি পড়ে থাকে? এখান থেকে 2n কমন নিই, তাই থাকে 1 - 2 এর উপর -1, 2n যদি কাটা যায় তাহলে থাকে 3 - 4 ইন্টু 2 to the power -2, আর নিচে থাকে 1 - 2 to the power -1। এই যে পর্যন্ত কি বুঝছেন? এরপরে আমি 3 - 4 লেখা যায় কি 2 এর উপর স্কোয়ার ইন্টু 2 এর উপর -2, আর নিচে থাকে এটা দেখে 1 - 1/2 এর উপর 1, এভাবে অবশ্যই লেখা যাইতে পারে। এরপরে এই ম্যাথটা আমি মিশায় দেখাচ্ছি। এর বাকি অংশ আমরা কী করব? বাকি অংশে আমার কি আছে? 3 মাইনাস, দেখো এই দুটা গুণ অবস্থায় আছে, তাহলে আমি লিখব 2 এর উপর 2 - 2 প্লাস দিয়ে আমি লিখলাম হলো -2। ওকে, আর নিচে কি থাকলো? 1 - হাফ, মানে কি 2 যদি লসাগু নেই, এই 2টা যদি কমন নেই তাহলে নিচে একটা 2 থাকে, আর এটা দ্বারা এটাই গুণ করলে 2 অক্ষে 2, প্লাস প্লাস মাইনাস 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 আছে আর -1, তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি 3 - 2 এর উপর 2 - 2, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। 2 এর উপর আমি কি লিখলাম? 2 - 2, আর নিচে লিখলাম হলো, এখান থেকে এটা বিয়োগ করলে পাবো 1/2। তাহলে আলটিমেটলি কী হলো? আলটিমেটলি হলো উপরে 3 - 2 এর উপর 0, 2 থেকে 2 গুলো 0, কোনো কিছুর উপর 0 মানে 1 আমরা জানি, নিচে থেকে 1/2। তাহলে আমি কি লিখতেছি? 3/3 থেকে -1, কেন? 2 এর উপর 0 মানে হলো 1, আর নিচে কে আছে? হাফ তো আছেই। তাহলে আমি কি পাইলাম? 2 ডিভাইডেড বাই হাফ। এই ভাগটা উল্টা যদি আমি গুণ করে দিই তাহলে পাবো 2 গুণন উপরে 2 নিচে 1, 2 গুণ করলে 4 হবে। অঙ্কটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আশা করি অঙ্কটা পারবেন। সো আমরা নেক্সট ভিডিওতে অনুশীলনীর ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।